বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একটা সময় ছিল, না ছিল মানুষ, না ছিল পৃথিবীর কোনো সভ্যতা, না ছিল গাছপালা, না ছিল প্রাণের কোনো চিহ্ন। সহি বুখারিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন আর তার আগে কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপর। সহি বুখারি ৭৪১৮। সৃষ্টির শুরুতে ছিল না আকাশ না জমিন, ছিল শুধু আল্লাহ। এরপর সৃষ্টি করা হলো আরশ, আর আরশ ছিল পানির উপর, অর্থাৎ পৃথিবী তখনও সৃষ্টি হয়নি। কুরআনে আল্লাহ বলেন, আসমান ও জমিন একত্রে সংযুক্ত ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি। সূরা আম্বিয়া ২১:৩০। সহি মুসলিমে এসেছে, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে। সহি মুসলিম ২৭৮৯। প্রথমে সৃষ্টি হল জমিন, তারপর পাহাড়, নদী, রিজিকের উপাদান, তারপর সৃষ্টি হল আসমান, কিন্তু তখনও পৃথিবীতে কোনো মানুষ ছিল না। সহি মুসলিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সহি মুসলিম ২৯৯৬। মানুষের আগে পৃথিবীতে বাস করত জিন জাতি। তারা ছিল আগুনজাত সৃষ্টি, তারা ছিল স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। তফসির ইবনে কাসিরে উল্লেখ আছে, জিনরা পৃথিবীতে ফাসাদ করত, তারা একে অপরকে হত্যা করত, রক্তপাত ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কুরআনে ফেরেশতারা বলেন, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবে যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? সূরা বাকারা ২:৩০। ফেরেশতারা আগের জিনদের ইতিহাস জানতেন, তাই তারা প্রশ্ন করেছিলেন। আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা ২:৩০। সহি বুখারিতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এবার শুরু হলো মানব ইতিহাস। পৃথিবী পেল নতুন খলিফা, মানুষ পেল দায়িত্ব। মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে ছিল জিন জাতি, ছিল ফাসাদ ও রক্তপাত, ছিল বিশৃঙ্খলা। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে পৃথিবীর খলিফা হিসেবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মুষ্টিভর্তি মাটি দ্বারা, যা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া হয়েছিল। সুনান আবু দাউদ ৪৬৯৩, জামি আত-তিরমিজি ২৯৫৫, হাসান সহি। যখন আদম আলাইহিসসালামের গঠন সম্পন্ন হল, আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ প্রবেশ করালেন, তখন তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ। জামি আত-তিরমিজি ৩৩৩৮, হাসান সহি। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। সূরা বাকারা ২:৩৪। তারা সবাই সেজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সেজদা করো। তারা সবাই সেজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল। সহি মুসলিম ২৬১১। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। সূরা হিজর ১৫:৩৪। লানত প্রাপ্ত হওয়ার পরও ইবলিস আল্লাহর কাছে একটি আবেদন করল। সূরা আল আরাফ ৭:১৪। সে বলল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে, অর্থাৎ সে মৃত্যু থেকে নয়, সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা চাইল। সূরা আল হিজর ১৫:৩৬। সে বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো নির্ধারিত সময় পর্যন্ত। সূরা আল হিজর ১৫:৩৭-৩৮। অবকাশ পেয়ে ইবলিস ঘোষণা দিল, আপনি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছেন, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। তারপর তাদের কাছে আসব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। সূরা আল আরাফ ৭:১৬ ও ১৭। এটাই ছিল মানবজাতির বিরুদ্ধে তার খোলা চ্যালেঞ্জ।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের ন্যায় প্রবাহিত হয়। সহি আল বুখারি ৩২৮১, সহি মুসলিম ২১৭৫। অর্থাৎ ইবলিস শুধু বেঁচে থাকার অবকাশই চায়নি, সে চেয়েছিল মানুষকে প্রভাবিত করার সুযোগ। ইবলিস যে ক্ষমতা চেয়েছিল তা ছিল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ, মানুষকে বিভ্রান্ত করার সুযোগ, সরল পথের উপর ঔত পেতে বসার অনুমতি। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন, আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না, তবে যারা তোমাকে অনুসরণ করবে তারা ছাড়া। সূরা আল হিজর ১৫-৪২। শেষ কথা, এই পৃথিবী শুধু বসবাসের জায়গা নয়, এটা একটা আমানত। এখানে আমরা চিরস্থায়ী নই, ক্ষণিকের জন্য এসেছি। শয়তানের ধোকায় পড়ে আখেরাত বরবাদ করবেন না। মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এসব শয়তানের কাজ। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর গোলামি করব, শয়তানের গোলামি নয়। আল্লাহর ইবাদত এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করুন। দুনিয়ায় শান্তি পাবেন এবং আখেরাতে মুক্তি পাবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী ভিডিওর জন্য। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিন।